হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দীপা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। এখন বাজে ঘড়িতে 6টা 26। তো আমি ঘুম থেকে উঠে গেছি, ঠিক আছে। ছেলে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, বড় ঘুমাচ্ছে, আর দিদিরাও উঠে গেছে। একটু বৃষ্টি বৃষ্টি ভাব দিচ্ছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে। দেখো ওয়েদারটা কত মেঘলা ওয়েদার। আর গ্রাম এলাকার ওয়েদার কেমন সেটা তোমাদের নিশ্চয়ই দেখাতে পাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। তো ঘুম থেকে তো উঠে গেছে, এখন এখন দেখি কি করা যায়, ঠিক আছে। ফ্রেশ হবো, দাঁত টাত মাজবো, ঠিক আছে। তারপর ছেলে মেয়ে উঠলে তাকে মুখ টুক ধোয়াবো। আর তোমরা হয়তো ভাবছো যে আমি কোনো কাজ করছি না কেন, কারণ এটা আমার বড় মাদের বাড়ি, বড় শাশুড়িদের বাড়ি, ঠিক আছে। ওনাদের বাড়ি আছে আমি এখন। আমাদের বাড়ি ওই যে তোমাদের দেখালাম আগের ব্লগে, ওইটা ভেঙে এখন নতুন করে হবে। প্লাস আর একটা জায়গা আছে, ঠিক আছে। সেটা তোমাদের অন্য ভিডিওতে আমি দেখাবো। সেটা আমার খুব আশার জায়গা, খুব চাওয়া পাওয়ার খুব একটা শখের জায়গা। সেইখানে আমার বাড়ির কাজ শুরু হবে, সেটাও তোমাদের দেখাবো। আগে পুরনো বাড়িটা কাজ শুরু হবে, তারপর ওই বাড়িটারও কাজ শুরু হবে। তো দেখাবো তখন। তোমরা হয়তো ভাবতে পারো আমি কাজ করছি না, দিদিরা করছে। তো ওনাদের বাড়িতে আছি এখন, ঠিক আছে। আমার ওই পুরনো ঘরটা অল্প একটু কমপ্লিট হয়ে গেলে আমি ওইখানে চলে যাব। তো চলে গিয়ে তারপর থেকে আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব রকমের কাজ শুরু হয়ে যাবে। তো এই ব্যাপারে যদি কেউ ভালোভাবে কমেন্ট করো যে দিদি ভাই তুমি কোথায় আছো, কার বাড়িতে আছো, বা তোমার ঘর কোনটা, সেটা যদি কেউ ভালোভাবে কমেন্ট করে আমি নিশ্চয়ই তা ভালোভাবে ভিডিও করে দেখাবো সেই সবগুলো, ঠিক আছে। আছে দুটো আমার দুটো, একটা পুরনো জায়গা আর একটা নতুন জায়গা, দুটো স্বপ্নের জায়গা আছে। সেই দুটো জায়গা দুটো বাড়ি তৈরি হবে। মিস্ত্রির সঙ্গে কথা বলেছে, আজকে মিস্ত্রি আসার কথা আছে পুরনো বাড়িটা কাজ করার জন্য। নতুন বাড়িটা ওই 24-25 তারিখ থেকে কাজ শুরু হবে বললো, ঠিক আছে। তো চলো এইসব ব্যাপারে যদি কেউ কমেন্ট করে ভালোভাবে, তাহলে আমি নিশ্চয়ই তাদের বলবো, ঠিক আছে। ভালো করে ভিডিও করে আমি দেখাবো। তো চলো আমি এখন যাই। ছেলে মেয়ে উঠবে, তাকে ব্রাশ করাতে হবে, মুখ ধোয়াতে হবে, তারপর ছেলেকে একটু স্যালাক্স খাওয়াতে হবে। তো দিদিরাও তো উঠে গেছে, ওরা কাজ বাজ করছে, ঠিক আছে। চলো, চাটা খাওয়া হয়ে গেছে, চাটাকে বসে আছি ফ্রেশ হয়ে, দেখো। তো চাটা খাওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম, ছেলে উঠলো, ছেলেকে ফ্রেশ ট্রেশ করিয়ে স্যালাস খাইয়ে এখন মেয়ে বলছে মা বাবা আমাকে সাইকেল বেরো করে দাও। আমার পুরনো ঘরের মধ্যে সাইকেল ছিল, তো তার বাবা ওকে সাইকেল বেরো করতে নিয়ে এসছে। দেখো এইটা আমার পুরনো ঘর ছিল, যখন আমি বিয়ে করে আসি তখন আমি এই ঘরেই এসেছিলাম প্রথমে, ঠিক আছে। এটা আমার পুরনো ঘর। তো ওর বাবা দেখো সাইকেল ছিল, ওর বাবা সাইকেলটা বেরো করে ভালো করে মুছে টুছে দিল। সাইকেলটা না ঠিক করতে হবে, দু চাকায় হাওয়া নেই, তারপরে ওই চেনটাও কেমন হয়ে গেছে, চেনের মধ্যে তেল দিতে হবে, সারাতে হবে। তো সাইকেলটা দেখে খুবই খুশি, কারণ সাইকেলটা কেনার পরে না ও একদিনও চালাতে পারেনি। দেখো মুছছে, দেখো বাচ্চা মানুষদের কাজ। তো সাইকেলটা বেরো করে একদিনও চালাতে পারেনি, কারণ ও রাজস্থানে থাকে, তো ওর জন্য। আর এই সাইকেল তো এইখানেই থাকে, ঘরের মধ্যে পড়েই থাকে। এইবারও চালাবে, ওর বাবা ঠিক করে দিলে এবার চালাবে। তারপরে দেখো এইটা আমাদের পুরনো জায়গা, ঠিক আছে। এইখানে আমাদের ঘর তৈরি হবে, সেই মিস্ত্রি এসে মাপঝোপ নিচ্ছিল, ঠিক আছে। এখানে আমার থাকার মতো, যতদিন না আমার ওই নতুন জায়গায় ঘর কমপ্লিট হয় ততদিন আমি এইখানেই থাকবো। তো
তো এইখানে এই যা জায়গাটা দেখছো, এই যে এইখান থেকে মানে যেখান থেকে পেছন দিকটা থেকে পুরো সামনে ঘর মর সম্পূর্ণ আমাদের, ঠিক আছে। এখানে ঘর হবে, ওর জন্য মিস্ত্রি মাপজোপ দিচ্ছিল। এখন তোমরা ভাবছিলো ঘর, তো তুমি বলছো দ্বিতীয় নতুন জায়গায় ঘর হবে, আবার এইখানে কি ঘর? তো এইখানেও ঘর হবে আমাদের, ওইখানেও ঘর হবে, ঠিক আছে। দুটো জায়গায় দুটো বাড়ি হবে আমার। তো এইটা আমরা বানাবো নিচে, মানে নিচে ঈদে ভিট দিয়ে আর নিচে পাকা করে শান করে ওপরটা পুরো টিন দেবো, বুঝেছো? মানে নিচেটা ভিট শান পুরো পাকা থাকবে, ভিটটা পুরো পাকা থাকবে, শান থাকবে, আর ওপর দিয়ে টিনের ঘরটা থাকবে। মানে ওই যে টিনের ঘরটা দেখছো ওইটা ভাঙা হবে, ভেঙে ওইটার থেকে আরেকটু ছোট ভালো মানে একটু সুন্দর করে বানাতে হবে, যাতে আমি 2-3 বছর আরামে ভালোভাবে থাকতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো হয়তো তোমাদের বোঝাতে পারলাম, আর যারা না বুঝেছো তারা কমেন্টে বলো, আমি ঠিক ভালোভাবে বুঝিয়ে দেবো। তো এই দেখো মাপঝোপ চলছে, ঠিক আছে। কীরকম ঘর হবে কি না হবে সেগুলো কাটা চলছে, ঠিক আছে। যে কাটাও শুরু করে দিয়েছে। তো যাই হোক, সে যেরকমই হোক না কেন, দুটো জায়গায় আমার প্রথম জায়গায় এই যে বাড়ি হচ্ছে, এটা আর একটি আনন্দ, বুঝেছো? আমার খুবই আনন্দ, সবই কষ্টের ফল এইগুলো, অনেক কষ্ট করে হচ্ছে এইসব। তারপরে দেখো এখানে লেবু গাছে যে কী পরিমাণে লেবু, মানে আমার দেখে এত লোভ লাগে বলার মতো নেই। তারপর তো দেখলে সকালের খাওয়া দাওয়া করে নিলাম, সিদ্ধ ভাত ছিল, ঠিক আছে, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, কুমড়ো সিদ্ধ এইসব ছিল। কারণ সকালে সিদ্ধ ভাত রান্না করেছে, দুপুরে মাংস রান্না করবে, মাংস ডাল ভাত রান্না করবে, তার জন্য সকালেও অল্প কটা সিদ্ধ রান্না করে দিল দিদিরা, সেইগুলোই খাওয়া দাওয়া হলো সবার। তারপরে দুপুরবেলা মাংস হবে। তারপর দেখো খেয়ে দিয়ে উঠে দেখি কি মাছালা এসছে এখানে, না বাড়ির পরে মাছালা আসে, মানে 3-4 রকমের মাছ নিয়ে আসবে, তোমাদের যেইটা পছন্দ হয় রাখো, ঠিক আছে। খুব ভালো লাগে এইসব, জানো না, ওরা কেটেও দেয় বা তুমি কেটে নিতে পারো। এখানে নিয়ে এসেছিলো রুই মাছ, নিয়ে এসেছিলো চিংড়ি মাছ, ঠিক আছে, এইসব মাছ নিয়েছিল। কি সুন্দর লাগে না দেখতে বলো? আর রাজস্থান তো এইসব পাওয়াও যায় না। আর এই দেখো বলতে না বলতে আমার ভিট কাটা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, মানে আমার মানে আমাদের, আমার বরের আর আমার মেয়ের, আমার ছেলের, আমাদের 4 জনের সব বাড়ি, 4 জনের স্বপ্নের বাড়ি হবে এখানেও ছোট করে একটা, ঠিক আছে। স্বপ্নের বাড়িটাকে আমি যেইটুকুনি পারবো আমি গুছিয়ে রাখবো, কারণ এই বাড়িটা আমি 2-3 বছর থাকবো যেহেতু। আর যে নতুন জায়গাটা আছে সেটা তোমাদের আমি অন্য কোনো ব্লগে দেখাবো, ঠিক আছে। ওটা তো আমার খুব 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 স্বপ্নের জায়গা, মানে বলতে পারবে না, ধারণার বাইরে, মেন রাস্তার পাশে, ওটা আমার স্বপ্নের রাজমহল হবে, ঠিক আছে। আর এই দেখো মানে আমার বর ইট আনছে, এখানে ভিট করতে 1000 ইট লাগবে বললো, তো সেইগুলোই আনছিল। তো ভাবতে পারো যে এইসব ইট আবার কোথা থেকে আনছে। এইসব ইট হচ্ছে আমাদের আগেরবার মানে আমাদের নতুন জায়গার জন্য, বাড়ি করার জন্য 10,000 ইট তুলে রেখে দিয়েছিল, ঠিক আছে। সেইখান থেকে 1000 ইট নিয়ে এসছে, মানে 10,000 ইট লাগতো না আমাদের সেই বাড়িটায়, ঠিক আছে। 8,500 ইট লাগতো, কিন্তু আমার বর এক্সট্রা 10,000 ইট তুলেছিল, তো সেইখান থেকে 1000 আনছে এইদিকে, বুঝেছো। সে ভ্যানে করে করে রাস্তার ওই পাড়ের থেকে নিয়ে এসছে। আমি বললাম যে তুমি করো না, জোন দিয়ে করো, বলছে না আমি করি, বসেই তো আছি, কি করব। দেখো এখানে তাও 400-500 ইট আনা হয়ে গেছে, বলছে আজকে 600-700 আনবো, আর বাদ বাকি কালকে 300-400 এনে নেবো, আমার হয়ে যাবে। তো যে ওটাই হচ্ছে। আর বলেছিল 40-50-60 বস্তা বালি বলেছিল, তো সেটাও আনবে, সেটাও আমাদের ওই নতুন জায়গার মধ্যে আছে। আগেরবার আমরা কাজ করেছিলাম কিছুটা, তারপর তার জন্য বালিটা পড়েছিল, সেই বালিটাও আনলে এইদিকে আমার কাজ হয়ে যাবে। আর ওই দিকে যখন কাজ করব তখন সবগুলা থেকে গাড়ি ভর্তি ভর্তি করে আসবে। এগুলো আগেরবারের ওই গাড়ি ভর্তি করে এসেছিলো, যেটুকুনি লেগেছিলো ছিল, আর যেটুকুনি বেঁচেছিলো তো আমরা এই দিকের কাজে লাগিয়ে দিচ্ছি, বুঝেছো। আর দেখো জবা ফুল গাছে তো দেখলে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো জবা ফুল ধরে আছে। তাও ছেলের কাণ্ড দেখেছো, মানে যেখানেই পারে সেখানেই বসে পড়ে,
মানে কী আর বলবো। তারপর দেখো দিদি ভাত বাচ্ছিল ওই যে মেয়ে কটাকে, 3-4টে মেয়েকে একসঙ্গে, মানে একটা ছিল মেজদির মেয়ে, একটা ছিল ছোটদির মেয়ে, একটা আমার মেয়ে, 3টে মেয়েকে খেতে দিয়ে দিল। এদিকে ছেলেকেও দিয়েছে, বলছে তুই ছেলেকেও খাইয়ে দে। তো ছেলেকে মেটে দিয়ে আর একটু মাংস তেল দিয়ে ধুয়ে অল্প কটা ভাত মাখিয়ে দিয়েছিলাম, তারপর ওকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর ওদের খাওয়া হয়ে গেলে, আমার ছেলে খাওয়া হয়ে গেলে দিদি বলছে চল আমরা বসে পড়ি। তো তারপরে দেখো আমরাও বসে পড়েছিলাম। তো প্রথমে ডাল দিয়ে খেলাম, তারপরে দেখো মাংস দিয়েও খেলাম। খেতে খেতে একটু বেলা হয়ে গেছিলো। তারপরে এই যে লাস্টে আমের চাটনি ছিল, আমের চাটনিটা খুব সুন্দর হয়েছিল। তো খাওয়া দাওয়া করে ওইখানে একটু পোছা লাগিয়ে থালা বাসন মাজলাম, আমি একটু পোছা লাগিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তারপরে বাইরে বসেছিলাম। তারপর দেখো 3টে মেয়ে একসঙ্গে খেলা করছে। ওইটা মাঝখানটা তো সবাই চেনে, ওটা আমার মেয়ে। আর এই ডান সাইডটা মেজদির মেয়ে, আর বাঁ সাইডটা ছোদ্দির মেয়ে। তারপরে ছোদ্দি বললো যে চল তো জায়গা দেখিয়ে আসি। তারপর তো আমার ওই জায়গাটা দেখিয়ে আনলাম। তারপরে এখন বলছে চল আমাদের জায়গা দেখে আসবি, আমাদের মাঠে জায়গা কিনেছে তো চল। তার জন্য ওনাদের মাঠে যে জায়গা কিনেছিল সেই জায়গা আমরা দেখতে যাচ্ছি, মানে ওই মেজদি ছোদ্দিদের এনাদের জায়গা যা কিনেছিল, ঠিক আছে। আগেরবার আর একটা নতুন জায়গা কিনেছে, এনাদের অনেক জায়গা আছে কেনা। তো 2টো জমিতে নিয়ে গেছিলো, দেখলাম। তো এই তো গলির রাস্তা দিয়ে যাচ্ছি, একটা হচ্ছে মাঠের জমি ছিল, একটা বাড়ির জমি ছিল, বুঝেছো। তো সেটাই দেখতে যাচ্ছিলাম। আর দেখো আমাদের এখানে গলির রাস্তাগুলো দেখো, মাঝখান দিয়ে সিমেন্টের ঢালাই রাস্তা, আর দুপাশ দিয়ে গাছপালা ভরা। এই দেখো এটা হচ্ছে কী ক্ষেত জানো, এটা হচ্ছে পটল ক্ষেত। হয়তো অনেক কেউ চেনো না পটল ক্ষেত কেমন, তারা দেখে নিও। এই দেখো এটা পটল ক্ষেত। মানে এইসব দেখার জন্য গ্রাম অঞ্চল ছাড়া কিছুই মানে দেখা যাবে না। গ্রামটা খুবই ভালো লাগে, গ্রামটা খুবই ভালোবাসি। রাজস্থানে থাকতে ইচ্ছা তো করে না, কিন্তু বরের জন্য থাকতে হয়। আর এই দেখো এই জায়গাটা দেখছো যে সম্পূর্ণ বড়। তো এই জায়গাটায় দিদিরা কদিন আগে কিনেছে। তারপরে দেখো শ্যালো মেশিন থেকে জল পড়ছে। এইসব সত্যি শহরের দিকে দেখা যায় না। কেউ যদি আমার শহরের কেউ থাকো, তারা যদি আমাকে ভিডিওগুলি দেখো, প্লিজ আমাকে একটু কমেন্ট করো যে এইসব মানে তোমাদের ওইদিকে দেখা যায় কি না। আর এই দেখো মাঠের মধ্যে সব ছেলেরা ফুটবল খেলছে, ঠিক আছে। এই দেখো খেজুর গাছে খেজুর হয়ে আছে। সত্যি এইসব মানে দেখলে মন প্রাণ পুরো মানে ভরে যায়। তো আর কি বলবো। দেখো মাঠে গরু চড়ছে, ঠিক আছে, গরুতে ঘাস খাচ্ছে। এইদিকে আবার যাচ্ছি, মেজদি বলছে চল এটা তো বাড়ির জমি দেখলে, এবার তোকে মাঠের জমি দেখিয়ে নিয়ে আসি। আর আমাদের মাঠে শাক হয়েছে, শাকও তুলবো। তো সেই মাঠের জমি নিয়ে যাচ্ছিল দেখাতে। দেখো আমি যাচ্ছিলাম, আমাদের মেজদি হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল, বলছে আরে চলে এসছি আয়। তো তার জন্য একটু হাসছিলাম। আর কত বড় মাঠ দেখো, সব চাষ হয়, ধান চাষ, তিল চাষ, পাট চাষ। এই দেখো চলে এসছি, এটা হচ্ছে ওনাদের মাঠের জমি। তো ভীষণই বড় আছে জমিটা। তার জমির মধ্যে পুরো মানে শাক হয়েছে। তাই বলছে চল শাকগুলো তুলি, 3জনে তুললে অনেকগুলো তোলা হবে। তার জন্য দেখো শাক তুলছিলাম। দেখো কত শাক নিচে দিয়ে, এটা কি শাক জন্য বলে বলতে পারবো না, পরে কোনো ব্লগে বলে দেবো কী শাক বলে। তারপর দেখো বাড়ি যাচ্ছি, দেখো কত বড় জঙ্গল, দেখো জঙ্গলের মধ্য দিয়ে বাড়ি যাচ্ছে। আর মেজদিকে বলছি, ছোটদিকে বলছি যে জঙ্গলের মধ্যে যদি আমাকে ছেড়ে দাও আমি তো বাড়ি যেতেই পারবো না। বলছে হ্যাঁ রে তুই যেতেও পারবি না, তুই তো চিনিসই না। তারপরে দেখো এই দেখো আনারস হয়ে আছে জঙ্গলের মধ্যে একটা গাছে, দেখেছো। এখানে মানে কিনা দেখতে পারবে তুমি, সব কিছু এখানে আছে। বলতে বলতে তারপর চলে এসেছিলাম। চলে এসে তারপরে শাকগুলো একটু অল্প কটা বেছেছিলাম, বেছে আবার ফ্রেশ হয়ে আজকে আবার মামিদের বাড়ি রাত্রিরে খাওয়া দাওয়া ছিল। যে আগের দিন যে মামি শাশুড়ি বাড়িতে গেছিলাম, ওই মামি শাশুড়ি বাড়িতে, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া তো ছিল, এখন যেতে মামি দুপুরে বেলায় বলেছিলাম, বলছে না মামি আমাদের যা বড় শাশুড়িরা মানে বড় মারা মাংস নিয়ে এসছে, আমি রাত্রিরে আসবো, ঠিক আছে। তার জন্য মামি বিকালে রান্না করেছে। তো দেখো আমরা এসছি, আমি এসছি, মেয়ে এসছে, আর আমার ছেলে এসছে। তো বর আসেনি, বরের মামি বাড়ি এইটা, ঠিক আছে। আর আমার মামি শাশুড়ির বাড়ি।
তো বর আসেনি, বরের একটু শরীরে প্রবলেম চলছে, ওর জন্য আসেনি। তো তারপর দেখো এসছি, মামি তো মেয়েকে বলছে দিদি তুই কি খাবি, রুটি খাবি না ভাত খাবি? মেয়ে বলছে আমি রুটি খাবো। মেয়ে আবার রুটিটা খুবই ভালোবাসে, ঠিক আছে। মেয়ের জন্য আবার রুটি বানাতে গেল, আমাকে বলছে যে বৌমা কী খাবা? আমি বলছি মামি আমাকে ভাতই দাও, আমি ভাতই খাবো। তারপর দেখো ওই যে মামির ওই ছেলেটা ছিল না, একটু ওই কেমন যেন, মানে ওটা ঠাকুরই ওরকম করেছে, এখন কি বলবো বলো, সবার হাতে তো আর থাকে না, ভগবান যা পাঠায় সেটাই মেনে নিতে হয়। তো ওর সঙ্গে একটু গল্প বলছিলাম, ওর নাম হচ্ছে মন্টি, ঠিক আছে, ডাকনাম মন্টি। তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম। তারপরে দেখো এই যে মামি দিচ্ছে খেতে, মামি বলছে আমারও ভিডিও করছো না কেন? বলছে হ্যাঁ মামি, তো কী হয়েছে দেখালে সবাই চিনে যাবে, যে তুমি যারা যারা আমার ভিডিও দেখে, যে এটা দীপার মামি শাশুড়ি। তো দেখো মামি রুটি বানিয়ে নিয়ে এসছে, তো মামি এই যে রুটি মেয়েকে দিল, আমি এই যে ভাত খাচ্ছি এদিকে। আমি এত মাংস দিয়েছে, আমি বলছি কত দিচ্ছ? ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে আমি পরে গল্প করব। আজকে মোটো ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও।